বাংলাদেশে অস্থিরতার জেরে ত্রিপুরা সীমান্তগুলিতেও বিএসএফের করা পাহারা, তারপরও বাংলাদেশিরা বিভিন্ন পথে ত্রিপুরায় প্রবেশ করছে। আবারও আগরতলায় আটক ৩ বাংলাদেশি। শুক্রবার রাজধানী আগরতলা চন্দ্রপুর বাসস্ট্যান্ড থেকে ৩ বাংলাদেশিকে আটক করে আগরতলার পূর্ব থানার পুলিশ। জানা যায়, ধৃত বাংলাদেশিরা শুক্রবার বহিরাজ্য যাওয়ার জন্য আগরতলা চন্দ্রপুর বাসস্ট্যান্ডে জমায়েত হয়েছিলেন। ধৃতরা হল মোহাম্মদ সিরাজুল শেখ বয়স ২২, মোহাম্মদ আলামিন বয়স ২০, ফাতিমা বেগম বয়স ১৮। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় ৬১(২) এবং ১৪৩ ধারায় মামলা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে মামলা নেওয়া হয়। পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন, ধৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা এখনো পর্যন্ত কোন সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছে তা জানা যায়নি। ধৃত বাংলাদেশিদের শনিবার আদালতে হাজির করা হবে বলে জানান রাজধানী আগরতলার পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। নিউজ রিপোর্ট, কেসিপি লাইভ। আজকে বিকেলবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসবিটি আছে, এখানে ২-৩ জন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে। তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণনন্দন দেবনাথ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর বেস করে আমরা এখানে ৩ জন লোককে আমরা আটক করেছি বিকেলবেলায়। তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ, আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ আলামিন এলিয়া জুয়েল। একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টে, আরেকজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে। আর তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল, তার নাম হচ্ছে ফাতিমা বেগম, সেও ওই জায়গাতেই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ, ওই জায়গাতে পারে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না। তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে প্রভিশনের দরকার সেই প্রভিশন অনুযায়ী লিগ্যাল অ্যাকশন নেওয়া।